check the mic and make sure it sound right, boys. ফাইনালি এই বাইকটা আজকে নিয়ে আসছি। এই বাইকটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম, ওইটা অলরেডি আপনারা দেখছেন, এবং বলছিলাম যে এই বাইকটা নিয়ে একটা ফুল ভিডিও করব। এবং আপনারা যারা নতুন বাইক নিতে যাচ্ছেন এবং হিরো লাভার যারা আছেন তাদের জন্য এই বাইকটা কেমন হবে এই ভিডিওটা দেখলে আপনারা সব বুঝতে পারবেন। এই বাইকটা সবার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিটার। এই যে দেখেন এই বাইকটার মিটারটা কিন্তু অনেক জোস, এবং এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার। এইখানে আপনারা দেখতে পাবেন গিয়ার, এবিএস, ব্লুটুথ কানেক্ট করা যায়। এই বাইকটা থেকে আপনারা চাইলে কিন্তু ফোন চার্জ দিতে পারবেন, ইউএসবি পোর্ট আছে, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় দিয়ে রাখছে, কেউ কিন্তু সহজে বুঝতে পারবে না। ইঞ্জিন কিন্তু এফআই ইঞ্জিন, এবং এইটার সাথে এবিএস দেওয়া আছে। মানে অবাক করা বিষয়, 125 সিসি একটা বাইকে 4 স্ট্রোকের সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন, এবং এটা হচ্ছে এয়ার কুলড একটা ইঞ্জিন। এবং এই বাইকের ইঞ্জিন থেকে আমরা কেমন টর্ক পাবো? এটার ইঞ্জিন থেকে আমরা টর্ক পাবো 10.5 Nm, খারাপ না কিন্তু। এবং এটাতে 5 স্পিড একটা গিয়ার বক্স আছে, মানে এটা কিন্তু 5 গিয়ারের গাড়ি ভাই। সামনের যে লুকটা এবং সামনের যে হেডলাইটটা দেখেন, একবারে পুরো একটা স্পোর্টি লুক ডিআরএলটা, এটাও কিন্তু অনেক জোস। এই স্টিকারটা এক্সট্রা লাগানো হয়েছে, এটা কিন্তু স্টকে ছিল না। অন্যান্য বাইক যখন আমরা কিনি তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু লাগাইতে হয়, ঠিক আছে, কিন্তু এইটাতে A to Z সব কিছু দেওয়া থাকে। সো সেই বিষয়গুলো এখন আমরা দেখব। এবার আসা যাক হ্যান্ডেলবার, অনেক জোস। সুইচগুলো প্লাস্টিকের কিন্তু কোয়ালিটি খারাপ না, সুন্দর আছে। সামনে যে টায়ারটা এটা হচ্ছে 90/90 সেকশনের, কিন্তু এটা সিয়েটের। পিছনের টায়ারটা হচ্ছে 120/80, কিন্তু এমআরএফ এর টায়ার হলে ভালো হইতো। সব থেকে ইমপ্রেসিভ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই গার্ডটা, এটা দূর থেকে দেখে মনে হবে যে অনেক হালকা, কিন্তু না, এটার ভিতরে একটা মেটাল দেওয়া আছে। এই যে দেখেন, এটা কিন্তু লোহার। আর আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন টায়ারের সামনে এক্সট্রা একটা কাভার দেওয়া, এটা সেফটির জন্য দেওয়া আছে। অনেক মেয়ে মানুষ বা মহিলা মানুষ বসলে ওড়না শাড়ি ঢুকে যায়, সো ওইটার সেফটির জন্য কিন্তু এটা দেওয়া, অনেক সুন্দর লাগতেছে। এবং এই যে পাদানি যে শাড়ি কাটটা, এটাও কিন্তু অনেক জোস। এটাতে আবার ইঞ্জিন গার্ডও দেওয়া আছে, এই যে ইঞ্জিন গার্ডটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে, এটাও স্টকেই দেওয়া। ইভেন এই যে বাম্পারটা, এটাও দেওয়া। সব কিছু কিন্তু স্টকে থাকে, শুধু আপনারা কিনবেন আর চালাবেন। এটার স্টকে একটা হর্নই থাকে, কিন্তু স্টকে যেটা আছে এটা খারাপ না, আপনারা চাইলে আরেকটা লাগিয়ে নিতে পারেন, কিন্তু স্টকে যেটা আছে নট ব্যাড। সুজুকি জিক্সার মোটর থেকে অনেক ভালো। এটার সাসপেনশনটা হচ্ছে একটা টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু বেশ মজবুত আছে, মোটা আছে। মনোশকের এটাও আবার অ্যাডজাস্টেবল। এই যে দেখেন, আপনারা চাইলে এটা উঠায়ও নিতে পারবেন, আবার নামায়ও নিতে পারবেন, মানে সব কিছু দেওয়া আছে ভাই এই বাইকে। একজস্টটাও কিন্তু অনেক বাল্কি এবং অনেক সুন্দর, কিন্তু সব কিছুই জোস। যে কেউ ইমপ্রেস হয়ে যাবে ভাই এই বাইক দেখলে। সো এই বাইকটাতে নেই এমন কিছু নাই আসলে। সাইড স্ট্যান্ডটা নামানো অবস্থায় বাইক কিন্তু স্টার্ট নেবে না, এটা সেফটির জন্য দেওয়া। এই যে দেখেন স্ট্যান্ডের ইন্ডিকেটর দেওয়া আছে, সেফটির কথা মাথা রেখে এটাও দেওয়া আছে এই বাইকে ভাই। 125 সিসি একটা বাইকে এত কিছু কেমনে কি ভাই? এটার কন্ট্রোলিং, ব্যালেন্সিং এবং ইনিশিয়াল পাওয়ার আমরা কেমন পাই? সো চলেন এখন তাহলে রাইডে যাই। কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে আমি 125 সিসি একটা বাইক রাইড করতেছি ভাই। ইনিশিয়াল পাওয়ারও জোস, হ্যান্ডেলবারটা ধরেও কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে 150 সিসি একটা বাইক রাইড করতেছি ভাই। লুকিং গ্লাস সুন্দর, ভিজিবল, সামনে পিছনে সব কিছু। 125 সিসি একটা বাইক, এটার যে বিহেভিয়ার, এটার যে আচরণ 150 সিসি বাইকের মতো ভাই। এটার বর্তমান প্রাইস হচ্ছে এখন 1,70,000। 1,70,000 টাকায় এত ফিচারওয়ালা বাইক, নট এ ব্যাড ডিল, ইটস এ গুড ডিল, অসাম এক্সপিরিয়েন্স। এটার ইনিশিয়াল পাওয়ারও কিন্তু অনেক ভালো ভাই। এই যে সেই ব্যালেন্সিংও অনেক ভালো, ফুল একটা কমফোর্ট পাচ্ছে। 125 সিসি একটা বাইক, এটার থেকে মাইলেজ আমরা কীরকম অ্যাকসেপ্ট করতে পারি? কোম্পানি ক্লেম করে এইটার মাইলেজ 66 কিলোমিটার, কিন্তু 66 না পেলেও অ্যাটলিস্ট ধরে রাখেন 60 কিলোমিটারের মতো আপনারা কিন্তু মাইলেজ এটা থেকে পাবেন। এত ফিচার থাকার পরেও আপনারা যে এত ভালো একটা মাইলেজ পাচ্ছেন, এটাই তো অনেক, তাই না? সো সব কিছু মিলে যদি বলতে হয় তাহলে আমি একটা কথাই বলবো, ইটস এ গুড ডিল ফর আস। এবং হিরো এত সুন্দর একটা
চমক দিয়ে ফেলছে আমাদেরকে, এত সুন্দর একটা বাইক উপহার দিয়েছে। হিরোকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখার বিষয় হচ্ছে বাইকটা থেকে আমরা কেমন সার্ভিস পাই এবং কোম্পানি আমাদেরকে কেমন ফ্যাসিলিটিস দেয়। তো সব কিছু মিলে ভাই জোস একটা কম্বো, অসাম। আর এটার পিলিয়নটাও কিন্তু বেশ ভালো। এই যে দেখেন সিটটা কিন্তু বেশ সুন্দর, 2 পার্টের সিট। আর এখানে লেখা আছে ট্যাঙ্কে অকটেন ফুয়েল অনলি, মানে অকটেন ইউজ করতে বলছে। যেহেতু এটা এফআই ইঞ্জিন, সো অকটেন ইউজ করাটাই বেটার অলওয়েজ। এই বাইকে শুধু না, সব বাইকেই আপনারা অকটেন ইউজ করবেন। ওকে, এটার খারাপ দিক আমি এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, তবে এর স্ট্যান্ডটা যদি আর একটু উঁচু হইতো, বাইকটা যখন স্ট্যান্ড করে রাখতেছি তখন বাইকটা একটু বেশি হেলে থাকতেছে এরকম মনে হচ্ছে। মানে একটু যদি খাল জায়গায় স্ট্যান্ড করে রাখেন বাইক মনে হয় পড়ে যেতে পারে। আরেকটা খারাপ দিক আমি শুনছি, সেটা হচ্ছে বাইকটা যখন হাই আরপিএমে রাইড করা হয় তখন নাকি মাঝে মধ্যে অফ হয়ে যায়। এটা আসলে কতটুকু সত্য জানি না। আমার মনে হয় ফুয়েলেরও ব্যাপার থাকে এখানে। ফুয়েলের যদি কোনো প্রবলেম থাকে, ভালো ফুয়েল যদি না ইউজ করে, সো সেই ক্ষেত্রে তো বাইক ভাই বন্ধ হবে। আপনারা এই জন্য অথেন্টিক ভালো পাম্প থেকে ফুয়েল নিয়ে বাইক চালাবেন। ওকে, সো আজকের মতো এখানেই। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পার্সোনালি আপনাদের এই বাইকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ। Check the mic and make sure it sound right, boys.